ভৈরবে জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন। রিপোর্ট রফিকুল ইসলাম রুবেল। কিশোরগঞ্জের ভৈরবে জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সারা দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। বৃহস্পতিবার বেলা 12টায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কিশোর কুমার ধরের সভাপতিত্বে প্রধান অতিথি ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই সময় অভ্যুত্থানে আহতদের মধ্যে 16 জনের হাতে হেলথ কার্ড তুলে দেন। স্বাস্থ্য কার্ডের উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, এই স্বাস্থ্য কার্ড থাকার অর্থ হল যে কোনো সময় দেশের যে কোনো সরকারি হাসপাতালে কার্ডধারীরা চিকিৎসা পাবেন। এই কার্ড সবসময়ই থাকবে। তিনি বলেন, জুলাইয়ে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেটা আমরা করব। অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তাদের আর্থিক নিরাপত্তা সরকার নিশ্চিত করবে। তবে এর পাশাপাশি জুলাইয়ে আহত যোদ্ধাদের মানসিকভাবে সামাজিকভাবে পুনর্বাসন করার বিষয়ে আমাদের ভাবতে হবে। এটাকে গুরুত্ব দিতে হবে। মানুষগুলো যেন আনন্দে তাদের জীবনযাপন করতে পারে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, সে বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে হবে। এই সময় জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন ভৈরব পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গাজী রাহিদ হাসান, ছাত্রনেতা জাহিদুল ইসলাম, হাজী আসমত কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জিন্নাহ, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন ও ভৈরব রেলওয়ে স্টেশন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল প্রমুখ। আর আমি অনুরোধ করবো যে আপনারা প্রত্যেকেই কার্ডটা পাওয়ার পরে এটার একটা ফটোকপি করে বাসায় সংরক্ষণ করে রাখবেন। আর এটা সবসময় আসলে সামনে খোলার বিষয়। আপনারা হসপিটালে গেলে যাতে এটা সবসময় সামনে নিয়ে রাখার বিষয় না। আপনি আপনার বাসায় জিনিসটা কোথায় আছে সেটা বলে আপনার পরিবারের সঙ্গে আপনার নিয়ে পৌঁছে দিতে পারবেন হসপিটালে যাওয়ার সময়। আর একটা বিষয় হলো, আমরা যেই এই কার্ডটা ধরেন এটা এখানে কার্ডটা এখানে লেখা হচ্ছে জাহিদুল ইসলাম হৃদয়। তো জাহিদুল ইসলাম হৃদয়ের কার্ড যদি কোনো কারণে রাস্তায় আমরা অন্য কেউ খুঁজে পাই, এটার পিছনে লেখা আছে যে কার্ডটা পৌঁছে দিতে হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আপনি তো নিশ্চয়ই মিনিস্ট্রির মধ্যে চলে যেতে পারবেন ফাইলে করে, তখন এটা আমাদের সংশ্লিষ্ট যে এখানে স্বাস্থ্যসেবার যে দপ্তরগুলো আছে অন্তত সেই পর্যন্ত পৌঁছায় যায়। এটা আমাদের নাগরিক দায়িত্ব যে একজনের এই ধরনের একটা মূল্যবান কার্ড হারিয়ে গেছে, আমি এটা পেয়েছি, এটা আমি পৌঁছানোর চেষ্টা করবো। এবং এখানে কিন্তু ফোন নম্বরও দেওয়া আছে, যার যার ফোন নম্বরও দেওয়া আছে। আমরা কিন্তু চাইলে সেই ব্যক্তির কাছে ফোন করেও পৌঁছানোর ব্যবস্থা করতে পারি। যাই হোক, এগুলো হচ্ছে ছোটোখাটো বিষয়, আপনারা এগুলো মাথায় রাখবেন। এবং আমরা আশা করি যে সরকার এভাবেই ধীরে ধীরে আপনাদের যে অবদান, সেই অবদানের মূল্যায়নের যে জায়গাটা সেটা আপনাদেরকে অবশ্যই করবে। আমরা যাতে অস্থির না হই, অথচ না হই, সরকার সবসময় আমাদের এই যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে প্রত্যেকের ব্যাপারে সচেতন এবং প্রত্যেকের ব্যাপারে সরকারের যে আন্তরিকতা সে জায়গায় ঘাটতি নেই। একটা নতুন জিনিস চালু করতে গেলেও প্রিপারেশন স্টেজটা একটু সময় যায়, যে আমরা প্ল্যানিংটা ভালো প্ল্যানিংয়ে যেতে একটু সময় লাগে, সেই সময়টা সরকার ভূমিকা নিয়েছে। আপনারা সেটার যে ফল, সেই ফলটা আশা করি আপনারা অবশ্যই ভালোভাবে করা ভালো। ইতিমধ্যে আমরা 26 জনের কার্ড পেয়েছি, বাকি কার্ডগুলো আমাদেরকে আমাদের পাবো। এই কার্ডের ব্যাপারেও কিন্তু আমার অফিসে একজন চলে আসছিলেন যে কার্ডটা উপজেলায় আসছে, থেকে আমরা ফিরে ফিরে আসলে ভালোভাবে বুঝতে পারবো। তো সেজন্য শোনার কথা না পারে আপনারা অনেক আমার হসপিটালে আসলে টিকিট কাউন্টারে গেলে আপনাকে ফ্রি টিকিট দেওয়া হয়, তারপরে এই টিকিটটা যে ডাক্তার দেখলেন ডাক্তার পরীক্ষা দিল, সেই পরীক্ষাগুলো ফ্রি করা হবে। তারপরে ওই পরীক্ষা দেওয়ার পরে ডাক্তার আবার দেখে তারপর আপনাকে ওষুধ দিতে
তারপরে ধরেন আমাদের হসপিটালে যে ধরনের ওষুধগুলো পাওয়া যায় এর মধ্যে সবগুলোই আপনি ফ্রি পাবেন। এরপরে ধরেন অতিরিক্ত যদি ওষুধ থাকে একটা নির্দিষ্ট পরে জানতে পারা যায়, কিন্তু হসপিটালে যা আছে সমস্ত সেবাটা একই এটা তো উপজেলা লেভেল। কিন্তু আপনি যখন একটা বড় কিছু চিন্তা করবেন, ধরেন কারো পিত্তথলির পাথর হয়েছে ধরেন, তো ঢাকায় যাবে, ঢাকা মেডিকেল কিংবা কিশোরগঞ্জে ধরেন নজরুলে যাবেন, ওখানে গেলে এই যে মানে সেমভাবে টিকিট কাটা, ডাক্তার দেখানো, পরীক্ষা নিরীক্ষা করা, তারপর অপারেশন করা, এই সমস্ত সেবাগুলো আপনারা কী পাবেন। ঠিক আছে।